নমস্কার, সবাইকে জানাই বিরজিৎ নাথ একাডেমি চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা অ্যারিথমেটিকের কিছু প্রশ্ন সলভ করব। আজকে আমরা মিসসেলেনিয়াস প্রশ্ন সলভ করব। ওই দিন আমরা লাস্ট ক্লাসে করেছিলাম পার্টনারশিপ, আজকে আমরা মিসসেলেনিয়াস প্রশ্ন সলভ করব। আবার নেক্সট ক্লাসে আমরা কোনো একটা টপিকের উপর প্রশ্ন সলভ করব। তো চলো দেরি না করে আমাদের আজকের প্রথম প্রশ্ন স্টার্ট করা যাক। বন্ধুরা, আমাদের আজকের প্রথম প্রশ্ন হচ্ছে ABC ক্যান ফিল আ ট্যাঙ্ক ইন 72 মিনিটস, 80 মিনিটস অ্যান্ড 120 মিনিটস রেসপেক্টিভলি। A and B are open together. After n+3 minutes, both the pipes are closed and C fills the remaining tank in 25 minutes. Then find the value of 2n minus 15. তো এখানে আমার প্রথমে ABCর এফিসিয়েন্সি বের করতে হবে। তাহলে A B C লিখে দিলাম। A কাজটা করে 72 মিনিটসে, B করছে 80 মিনিটসে এবং C করছে 120 মিনিটসে। তো আমি যদি তিনজনের এলসিএম নেই, এলসিএমটা হবে 720। তো 720 যদি এলসিএম হয় তাহলে এর এফিসিয়েন্সি হবে 10, বির এফিসিয়েন্সি হবে 9 এবং সির এফিসিয়েন্সি হবে 6। এভাবে আমরা এফিসিয়েন্সি বের করতে পারবো। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট পার্টে। দেখো এখানে বলেছে এ বি স্টার্ট করেছিল একসাথে, আফটার n+3 মিনিটস এ বি ওদের পাইপ বন্ধ করা হয়ে গেছে। শুধু সি তারপর কাজ করছে, সি 25 মিনিটস কাজ করার পর ট্যাঙ্কটা ফুল হয়ে গেছে। তার মানে সি শুধুমাত্র 25 মিনিটসই কাজ করেছিল উইথ এফিসিয়েন্সি অফ 6। তাহলে সি কতটুকু আমরা ধরে নিচ্ছি 720টা একটা লিটার, তো 720 লিটারের হচ্ছে ট্যাঙ্কের ক্যাপাসিটি। তাহলে সি টোটাল কতটুকু ফিল আপ করছে, 6 × 25 = 150। তাহলে আমার কাছে রিমেনিং পার্ট কতটুকু আছে, 720 থেকে যদি আমি 150 মাইনাস করে দিই তাহলে আমার কাছে থাকবে 570। আর এই যে 570 পার্টটা এটা ফিল আপ করেছিল এ এন্ড বি n+3 মিনিটসে। তো এ প্লাস বি টোটাল এফিসিয়েন্সি কত, 10 আর 9 প্লাস করলে হচ্ছে 19, তাহলে 19 আর টাইম হচ্ছে n+3। এবার 19 দিয়ে যদি আমি 570কে কেটে দিই 30 হবে, আর n+3 হবে 30 = n+3। তার মানে n হবে 27। এইভাবে আমরা n এর ভ্যালু বার করতে পারবো। এবার 2n - 15, তো 2n হবে 2 × 27 মানে 54, 54 - 15 মানে হচ্ছে 39। তো 2n - 15 এর ভ্যালু 39, যেটা হবে আমার আনসার। চলো বন্ধুরা, এবার আমরা 2 নম্বর প্রশ্নটা সলভ করি। ₹17800 invested on compound interest at R% per annum, compounded annually, amounts to ₹25632 in 2 years. Find the amount received on investing ₹8,000 on simple interest at 2R - 15% per annum for 3 years. তো এখানে আমি একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবো যে প্রিন্সিপাল ভ্যালুটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে 17,800 টাকা, আর অ্যামাউন্ট ভ্যালুটা হচ্ছে 25,632 টাকা। কত বছরের জন্য খাটিয়েছিল, 2 বছরের জন্য খাটিয়েছিল। এবার নর্মাল সূত্র দিয়ে করার থেকে আমি অন্যভাবে চেষ্টা করি। তাহলে এখান থেকে আমি অ্যামাউন্ট আর প্রিন্সিপাল যদি মাইনাস করি তাহলে ইন্টারেস্টটা পেয়ে যাব। তো 25,632 মাইনাস 25,632 মাইনাস 17800 করলে আমরা পেয়ে যাব 7832 আমরা পেয়ে যাব। এবার এটা যদি ইন্টারেস্ট হয় তাহলে প্রিন্সিপাল ভ্যালুটা কত ছিল, 17800। এই ভ্যালুটা ইন্টু 100% করে দিই, তাহলে 0 ক্যান্সেল আউট হয়ে যাবে। এবার আমরা দেখতে পাচ্ছি 178,783-র মধ্যে কতবার যাবে,
মোটামুটি 4 টাইমস দিলে হবে, ধরে নিই আমরা 18, এটাকে ধরে নিই 18 ধরে নিই, তো 18 ধরে দিলে 4 টাইমস হবে 72, তাহলে 4 টাইম যাবে, তাহলে 4 টাইম গেলে কত হলো, 4 টাইম হবে 4 8 jar 32 2, আর 4 17 jar 68, 68 প্লাস 3 71, তাহলে কত থাকলো রিমেনিং ভ্যালু হচ্ছে 712, আরেকবার 712 হচ্ছে রিমেনিং ভ্যালু। তো 712-র মধ্যে 178টা কতবার যাচ্ছে, প্রথমবার 4বার গিয়েছিল, তারপর আবার 4বার যাবে, তাহলে 44, তাহলে টোটাল ইন্টারেস্টটা হচ্ছে 44। এবার যদি টোটাল ইন্টারেস্ট 44 হয়, তাহলে 44% ইন্টারেস্ট, টোটাল 44% ইন্টারেস্ট ক বছর, 2 ইয়ার্সে 44% কম্পাউন্ড ইন্টারেস্টে। তো কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা জানি সিম্পল ইন্টারেস্টের মতো নয়, কম্পাউন্ড ইন্টারেস্টে ইন্টারেস্ট অন ইন্টারেস্ট হয়। তাহলে আমি যদি ধরে নিই 20% আমার ইন্টারেস্ট রেট ছিল, তাহলে 20% 20% প্লাস 20%-এর 20% হচ্ছে 4%, তার মানে এটা হচ্ছে 44%। এটা থেকে আমরা স্পষ্ট, তাহলে রেট অফ ইন্টারেস্টটা কত হচ্ছে, রেট অফ ইন্টারেস্টটা হচ্ছে 20%। এবার 2r মাইনাস 15, তাহলে 2r এর ভ্যালু হচ্ছে 40, 40 মাইনাস 15 হচ্ছে 25, তাহলে রেট অফ ইন্টারেস্টটা কত, 25%। কত বছরের জন্য এই অ্যামাউন্টটা আর 8000 অ্যামাউন্টটা এই প্রিন্সিপালটাকে খাটানো হয়েছে সিম্পল ইন্টারেস্টে 3 ইয়ার্সের জন্য, তাহলে 3 ইয়ার্সে টোটাল কত টাকা ইন্টারেস্ট পাবে, 75% ইন্টারেস্ট পাবে। এবার আমাকে বের করতে বলেছে ইন্টারেস্ট অ্যামাউন্ট বের করতে বলেছে, তো অ্যামাউন্টটা আমরা কীভাবে বের করবো, 75% ইকুয়াল টু কি, আমরা 75%কে লিখতে পারি 3/4, তাহলে প্রিন্সিপাল যদি 4 হয় তাহলে অ্যামাউন্টটা কত হবে, 3 + 4 7, তাহলে 7/4 ইন্টু 8000 হচ্ছে আমার অ্যামাউন্ট। 4 দিয়ে 8 ক্যান্সেল আউট করলে 2বার যাবে, তাহলে 7 2 jar 14, তাহলে আনসার হচ্ছে 14,000। এভাবে আমরা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক এবং কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক করতে পারবো। এবার আমরা চলে যাচ্ছি 3 নম্বর কোয়েশ্চেনের দিকে। ইনকাম অফ এ ইজ 40% মোর দেন দ্যাট অফ বি। A and B saves 40% and 20% of their respective incomes. If the difference between their expenditure is 900, then find the savings of A. এই ক্ষেত্রে আমরা কি করব, ইনকাম, এক্সপেন্ডিচার আর সেভিংসটাকে আমরা মাঝখানে রেখে দেব, লিখব না। তো এ অ্যান্ড বি, এর ক্ষেত্রে আমরা ইনকামটাকে যদি 40% মানে কি, পার্সেন্টেজ কনভার্সন খুব ইম্পর্ট্যান্ট, 40% মানে হচ্ছে 2/5, তাহলে যদি বি এর ইনকাম 5 হয় তাহলে এ এর ইনকাম হবে 7, কারণ 40% বেশি, 5 হলে 7 হবে এর ইনকাম। এবার এ তার ইনকামের 40% টাকা সেভ করে, তার মানে সে এক্সপেন্ডিচার করে 60%, তো 7-এর 60% হচ্ছে 4.2, 6 7 42, মানে 4.2 হচ্ছে এর এক্সপেন্ডিচার। আর বি এর এক্সপেন্ডিচার কি, বি 20% টাকা সেভ করে, তার মানে ওর এক্সপেন্ডিচার হচ্ছে 80%, তো 5-এর 80% হচ্ছে 5 8 jar 40 মানে 4, 5-এর এক্সপেন্ডিচার হচ্ছে 4, আর বি এর এক্সপেন্ডিচার হচ্ছে 4 আর এ এর এক্সপেন্ডিচার হচ্ছে 4.2। এবার আমরা যদি দুইজনের এক্সপেন্ডিচারের ডিফারেন্সটা দেখি, সেটা দেওয়া আছে 900, কিন্তু এই ক্যালকুলেশন কি বলছে, এই ক্যালকুলেশন বলছে 0.2-র ভ্যালু হচ্ছে 900, আর আমাকে কি বের করতে বলেছে, সেভিংস অফ এ, এর সেভিংস কত, এর এক্সপেন্ডিচার ছিল, এর সেভিংস ছিল 40%, তো 40%, 3-এর 40% কত, 7-এর 40% কত, 7 4 jar 28, তাহলে 2.8 হচ্ছে তার সেভিংস, তো এখানে আমরা লিখে দেবো 2.8। এবার এই ভ্যালু থেকে এই ভ্যালু আসতে হলে আমাকে 14 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 0.2কে 2.8 বানাতে 14 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তার মানে এই 900-কেও 14 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো 14 9 jar কত, 14 9 jar হচ্ছে 126, আর দুটো ডাবল জিরো, একটা ডাবল জিরো বসিয়ে দিলাম। এভাবে আমরা এই অঙ্কটাকে সলভ করলাম। সেম
এক্সপেন্ডিচার ইনকামের আরেকটা অঙ্ক, এক্সপেন্ডিচার অফ এ ইজ 20% লেস দেন ইনকাম অফ বি হুইচ ইজ 28 হোল 4/7%। এটা 28 ফ্র্যাকশন 4/7% মানে হচ্ছে 28 হোল 4/7% লেস দেন দ্য ইনকাম অফ এ। If savings of A is 15,000 and B saves 24% of income, then find the expenditure of B. ওকে, আমরা আগের মতো আবার করে দেব, ইনকাম এক্সপেন্ডিচার এ বি। এই ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাই, এক্সপেন্ডিচার অফ এ ইজ 20% লেস দেন ইনকাম অফ বি। তো 20% মানে হচ্ছে 1/5। তো যদি এক্সপেন্ডিচার অফ এ 20% লেস দেন ইনকাম অফ বি, তো ইনকাম অফ বি যদি 5 ধরে নেই, তাহলে 5 থেকে 1 কমবে, এক্সপেন্ডিচার অফ এ হবে 4। আর এই যে 5, এই 5টা বলেছে ইনকাম অফ বি হুইচ ইজ 28 হোল 4/7। তো 28 হোল 4/7% মানে হচ্ছে 2/7 ভ্যালু। তাহলে 2/7 এটা তো লেস, তার মানে এই 7 থেকে 2 বিয়োগ করার পর 5 হয়েছে, তার মানে ইনকাম অফ এ হবে 7। ইনকাম অফ এ হবে 7। এবার বি সেভস 24% অফ ইনকাম, তাহলে বি বলেছে 24% অফ ইনকাম সেভ করে। আচ্ছা, আমাকে বলেছে এক্সপেন্ডিচার অফ বি। আচ্ছা, বি যদি 24% ইনকাম সেভ করে, তাহলে বি এক্সপেন্স কত করে? 76%। তো বির এক্সপেন্স হচ্ছে 76%। তো 5-এর 76% কত হবে? 76%। তো 5 দিয়ে কোনো জিনিসকে মাল্টিপ্লাই করলে জিনিসটা অর্ধেক হয়ে যায়, মানে 3.8 হবে। তাহলে বি এর এক্সপেন্ডিচার হবে 3.8। এবার এ সেভ কত টাকা করে? এ সেভ করে 3 ইউনিট, কারণ 7 আর 4-এর ডিফারেন্সটাই হচ্ছে সেভিংস। ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার হচ্ছে সেভিংস। 3 ইউনিটের ভ্যালু কত? 15,000। আচ্ছা, তাহলে 3.8 ইউনিটের ভ্যালু কত হবে? 3 ইউনিটের ভ্যালু যদি 15,000 হয়, তাহলে এখানেও 3 ইউনিট, এটা 15,000। আর 0.8 ইউনিটের ভ্যালু কত হবে? 1 ইউনিটের ভ্যালু হবে 5,000। তাহলে 0.8 ইউনিট হবে তোমার 4,000। তাহলে 15,000 প্লাস 4,000 হবে 19,000। 3.8-এর ভ্যালু হবে 19,000। এবার আমরা একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন দেখব। এ শপকিপার ক্লেইমস টু সেল রাইস অ্যাট ইটস কস্ট প্রাইস বাট ইউজেস এ ফল্টি মেশিন হুইচ মেজার্স 775 গ্রাম ইনস্টেড অফ 1 কেজি। ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্টেজ আর্নড বাই হিম। এই অঙ্কগুলা খুব কমন এবং প্রায় সময়ই স্টুডেন্টরা এটা নিয়ে আমাকে অনেক সময় প্রশ্ন করে যে এই অঙ্কটা মিলছে না। তো এটার আজকে একটা সুন্দর ট্রিক আমি শিখিয়ে দিচ্ছি। এখানে বলছে যে শপকিপার যে প্রাইসে সেল করছে সেই প্রাইজেই সে কিনেছিল, তার মানে তার কস্ট প্রাইস আর সেলিং প্রাইস সেম ও ক্লেম করছে। কিন্তু ও কোথায় প্রফিট করছে? ও কী করছে, 1 কেজি যে জিনিসটা ওটা কাস্টমারকে দিচ্ছে 775 গ্রাম, এখানে সে প্রফিট করে নিচ্ছে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কি করবে, যে টাকা যে যতটুকু জিনিস সে বিক্রি করছে তার সিপি কত, তো এখানে কতটুকু জিনিস বিক্রি করছে বলছে তো 1 কেজি, কিন্তু অরিজিনালি কতটুকু জিনিস বিক্রি করছে? অরিজিনালি বিক্রি করছে সে 775 গ্রাম। তাহলে এটা আমার সিপি ধরে নেব 775। আমি ধরে নিলাম 1 কেজির দাম 1,000 টাকা, তাহলে 775-এর দাম কত হবে? 775ই হবে। আচ্ছা, কারণ 1 কেজি হচ্ছে 1000 গ্রাম, তাহলে 775-এর গ্রাম হবে, গ্রামের কস্ট হবে 775 রুপিস। এবার এই ক্ষেত্রে ও 1000-এর বদলা 775 ওর সিপি, আর প্রফিট কত টাকা করেছে? 1000 মাইনাস 775 মানে 225। আর এই দুইটা ভ্যালুকে যদি আমি 25 দিয়ে ক্যান্সেল আউট করি, তাহলে উপরে পেয়ে যাব 9 আর নিচে পেয়ে যাব আমি 31। কারণ 28 ইন্টু 25 হচ্ছে 700, আর 75-এর মধ্যে আরও 3 বার, মানে 9/31।
31। এবার তোমাদের প্রশ্ন আসবে যে দাদা এই 9/31 ভ্যালুটাকে আমরা কীভাবে পার্সেন্টেজে নেব, কারণ এখানে পার্সেন্টেজে বলেছে। তো 9/31, আমরা 9/31 তো জানি না, তাহলে 9/31 ইন্টু 100% ধরে নিলেই, মানে 100-এর এই 100টা এখানে না লিখে এখানে 2টা জিরো দিয়ে দিই, এখানে পার্সেন্টেজ দিয়ে দিই। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করে দেখো, 31কে যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করি সেটা কত হবে? 3 দিয়ে মাল্টিপ্লাই করলে সেটা হবে 930। আমি 31কে যদি সরি 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 3 1 = 3, 93 হবে, 93 হবে। যদি আমি 31কে 30 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হবে 930, মানে 30% হলে 930 হতো। কিন্তু এখানে কত কম? 930 থেকে এখানে 30 কম, তার মানে এটা 3 বার যাচ্ছে না, 3 থেকে মানে 30 বার যাচ্ছে না, 30 বার থেকে একবার কম যাচ্ছে। যদি 30 বার যেত তাহলে সেটা হতো 930। 31 যদি পুরো 30 বার যেত তখন 930 হতো, কিন্তু এখানে 30 কম আছে, তার মানে ও কমপ্লিট 30 বার যাচ্ছে না, একবার কম যাচ্ছে। যদি এক্স্যাক্টলি 899 হতো তাহলে ও কমপ্লিট 29 টাইমস যেত, কিন্তু ও কমপ্লিট 29 থেকে অল্প বেশি, মানে 29 পয়েন্ট সামথিং, কিন্তু 30 নয়। তো আমরা অ্যাপ্রক্সিমেটলি এটাকে 29% ধরে নিতে পারবো। চলো আজকের লাস্ট কোয়েশ্চন। ইন অ্যান ইলেকশন 90,000 votes were cast, 20% of votes were declared invalid. Okay, 60% of the valid votes were cast in favor of A. Out of the valid votes cast in favor of A, 30% were cast by males. Find the number of females who cast their votes in favor of A. ওকে, প্রথমত দেওয়া আছে আমার কাছে টোটাল বুটস 90,000। 90,000-এর মধ্যে 20% বুটস তো ডিক্লেয়ার ইনভ্যালিড, 20% বুটস ইনভ্যালিড হয়ে গেছে, তার মানে 80% বুট ভ্যালিড আছে। তো 80% অফ 90,000 মানে হচ্ছে 72,000। আউট অফ 72,000 60% এ পেয়েছিল। আচ্ছা, 60% যেটা এ পেয়েছিল তার মধ্যে তার 30% ছিল মেল, তাহলে 70% ফিমেল হবে। তাহলে 60-র 70% হচ্ছে 42%, মানে 60-র 70% হচ্ছে 42%। তার মানে ওই 72-র 42% হচ্ছে যে ফিমেল ভোট যারা এর পক্ষে ভোট করেছিল। তাহলে 72-র 42%, 72,000-এর 42% বের করতে হবে। তো 2টা জিরো পার্সেন্টের সাথে কেটে দিলাম, একটা জিরো থেকে গেছে, এখনও আছে আমাদের কাছে। 72 আর 42 মাল্টিপ্লাই করব, 2 2 = 4, এখান থেকে 4 2 = 8 আর 7 2 = 14, 14 + 8 22, 22 2, 7 4 = 28, 28 + 2 30, আর ওই একটা জিরো এখানে আমরা অ্যাড করে দেব। তাহলে আনসারটা হবে 30240। এভাবে আমরা আজকে 6টা অঙ্ক সলভ করলাম। যদি বন্ধুরা তোমাদের আমার ক্লাস ভালো লাগে তাহলে কমেন্টে জানিয়ে দেবে, এবং নেক্সট ক্লাস কোন টপিকের উপর চাই সেটাও বলে দিলে আমরা ওই টপিকের উপর ভিডিও বানিয়ে আপলোড করে দেব। তোমাদের সাপোর্ট আমাদের খুবই প্রয়োজন। ধন্যবাদ সবাইকে, আবার ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস শেষ করলাম।